প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আমরা আগের ক্লাসে অবজেক্ট এবং ক্লাস সম্পর্কে থিওরিটিক্যাল কনসেপ্ট দিয়েছিলাম। আজকে আমরা কিভাবে প্রোগ্রামের মধ্যে এই পার্টটা ইমপ্লিমেন্ট করা যায় সেটা দেখার চেষ্টা করব। সোফার আমরা ক্লাস এবং অবজেক্টের সম্পর্কে থিওরিটিক্যাল পার্সপেক্টিভ আলোচনা করেছি, যে অবজেক্ট এবং ক্লাস বলতে আমরা কি বুঝি। এবার আসলে আমরা প্রোগ্রামিংয়ে এগুলো একটু ইমপ্লিমেন্ট করার চেষ্টা করি। তাহলে অবশ্যই তোমার ক্লাসের স্ট্রাকচার জানতে হবে বা সিনট্যাক্স জানতে হবে, যে ক্লাস কিভাবে তৈরি করে, অবজেক্ট কিভাবে তৈরি করে, এগুলো জানতে হবে। আমি প্রোগ্রামের কোডের মাধ্যমে সেগুলো বোঝানোর চেষ্টা করব। আমি সরাসরি কোড ব্লকসে চলে যাচ্ছি, ওপেনই আছে। এখানে একটি এমটি ফাইল নিচ্ছি, কন্ট্রোল এস দিলাম, ডেস্কটপে একটি ফোল্ডার ক্রিয়েট করে নেই। ডেস্কটপে ক্লিক করলাম, দেন এখানে ক্রিয়েট নিউ ফোল্ডারে ক্লিক করলাম। সাপোজ আছে ক্লাসের ফোল্ডারের নাম দিচ্ছি ওপি, এন্টার দিচ্ছি। এগেন এন্টার প্রেস করলাম, সেভিনে দেখতে পাচ্ছ ওপি আসছে। আমি ফাইল নেম দিচ্ছি ধরো ex1, দ্যাট মিনস example1.cpp। তো প্রথমে বেসিক স্ট্রাকচার লিখে নেই। আচ্ছা, এবার আসো যে আমরা এই প্রোগ্রামে যেটা জানার চেষ্টা করব সেটা হচ্ছে ক্লাস এবং অবজেক্ট কিভাবে ডিক্লেয়ার করতে হয়। হাউ টু ক্রিয়েট ক্লাস অ্যান্ড অবজেক্ট, এটা হচ্ছে আমাদের এই প্রোগ্রামের পারপাস। তো প্রথমে আসো যে একটা ক্লাস আমরা কোথায় ক্রিয়েট করব বা ডিক্লেয়ার করব, বা ক্লাসের ডেফিনেশন কোথায় লিখব। মেইন ফাংশনের ঠিক উপরে আমরা ক্লাস ক্লাস তৈরি করব। তো ক্লাস তৈরি করার জন্য প্রথমে ক্লাস নামে একটা কিওয়ার্ড তোমাকে লিখতে হবে। দেখো ব্লু কালার ধারণ করছে, তার মানে এটা একটা কিওয়ার্ড। ক্লাসের ঠিক পরে, দ্যাট মিনস ক্লাস কিওয়ার্ডের পরে তোমাকে ক্লাসের নেম দিতে হবে। এই নামটা একটা ভেরিয়েবলের মতো চিন্তা করতে পারো, যে তুমি যে কোনো নাম ইউজ করতে পারবা। তবে নামকরণের ক্ষেত্রে আমরা সাধারণত প্রথম ক্যারেক্টারটা আপার কেস দেওয়ার চেষ্টা করি, না দিলেও প্রবলেম নেই, তবে এটি ভালো প্র্যাকটিস আর কি। তাহলে আমি ধরো আজকে যে ক্লাসটা বানাচ্ছি তার নাম দিচ্ছি স্টুডেন্ট। তাহলে দেখো প্রথম ক্যারেক্টারটা কিন্তু আমি আপার কেস দিয়েছি। এরপরে একজোড়া কার্লি ব্র্যাকেটস দিলে দেখবো অটোমেটিক সেমিক্লোন দিয়ে শেষ হচ্ছে, আমি কিন্তু সেমিক্লোনটা দেইনি। তাহলে এবার আমি এন্টার দিচ্ছি। এই হচ্ছে ক্লাস তৈরি করার স্ট্রাকচার, যে প্রথমে ক্লাস কিওয়ার্ড দেন ফলোড বাই এ ক্লাস নেম। তাহলে এটা হচ্ছে ক্লাসের নেম। নেম কিন্তু যে কোনো কিছু হতে পারে, একটা ভেরিয়েবলের মতো চিন্তা করতে পারো। সেটাকে আমরা বলে থাকি যে ইটস এ ইউজার ডিফাইন্ড ডেটা টাইপ, যে স্টুডেন্টটা ক্লাস টাইপ, এই জন্য আমরা বলে থাকি ইউজার ডিফাইন্ড ডেটা টাইপও আমরা বলি ক্লাসকে। তাহলে আমি এই ক্লাসের নাম দিলাম স্টুডেন্ট, এরপর কার্লি ব্র্যাকেটস, চাইলে এন্টার দিয়ে নিচেও দিতে পারো, কোনো প্রবলেম নাই। সেমিক্লোন দিয়ে শেষ হবে। এর ভিতরে কি কি হবে আমরা একটু আগেই দেখে আসছি, যে এই পিকচারটা তোমাদের সামনে আমি ডিসপ্লে করিয়েছিলাম, যে ক্লাস হচ্ছে ইটস এ কালেকশন অফ স্টেটস অ্যান্ড বিহেভিয়ার্স। স্টেট মিনস ভেরিয়েবলস, বিহেভিয়ার মিনস ফাংশনস। আমি আপাতত ফাংশনটা স্কিপ করে যাচ্ছি, এই প্রোগ্রামে শুধুমাত্র স্টেটস নিয়ে কথা বলবো, দ্যাট মিনস ভেরিয়েবল নিয়ে কথা বলবো। তাহলে এখানে যদি আমরা কয়েকটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি, সাপোজ ধরো ইন্টিজার, তোমাদের প্রত্যেকটা স্টুডেন্ট একটা আইডি আছে। আমি ধরো এস আইডি একটা ভেরিয়েবল নিলাম, এস আইডি। তুমি সিম্পলি আইডি নিতে পারো, এস বাদ দিতে পারো, আমি এস বলতে বোঝাচ্ছি স্টুডেন্ট আইডি। সো ভেরিয়েবলের নামকরণের রুলস তোমরা সেই ফার্স্ট লেকচারে শিখে আসছো। এরপর আসো আরেকটা ভেরিয়েবল নিচ্ছি, ধরো স্ট্রিং এস নেম, যে আমি চাচ্ছি দুইটা ভেরিয়েবল, একটা আইডি আরেকটাতে নেম থাকবে। তুমি যদি মনে করো আমাদের যে পিকচারটা আছে এখানে আরও কিছু পার্ট ছিল, কালার ছিল, জেন্ডার ছিল, এজ ছিল, আমি চাইলে সেগুলো নিতে পারি। অথবা যদি মনে করো আরেকটা ভেরিয়েবল নিব ডাবল, আমি তিনটা ডিফারেন্ট ভেরিয়েবল নিয়ে বোঝানোর চেষ্টা করি। সাপোজ ডাবল দিয়ে বললাম জিপিএ, তোমাদের প্রত্যেকেই যেহেতু সেকেন্ড সেমিস্টার, ফার্স্ট সেমিস্টার জিপিএ তোমাদের আছে। তাহলে আমি তিনটা ভেরিয়েবল নিলাম। এখানে আমাদের এই যে এই পার্টটাকে আমরা বলতেছি হচ্ছে দ্য ক্লাস, ক্লাসের নাম হচ্ছে স্টুডেন্ট। এটাকে আমরা বলতেছি অ্যাট্রিবিউটস, এটাকে আমরা বলছি অ্যাট্রিবিউট। ওকে, এই অ্যাট্রিবিউটটা কি টাইপের, যে ইন্টিজার ভেরিয়েবলকে আমরা অ্যাট্রিবিউট বলতেছি। তাহলে সিমিলারলি বাকিগুলো অ্যাট্রিবিউট হবে। কন্ট্রোল সি, আমি এখানে কন্ট্রোল ভি দিলাম, কন্ট্রোল ভি দিলাম। এগুলো কিন্তু মেসেজ, জাস্ট কমেন্ট আকারে লিখতেছি তোমাদের বোঝানোর জন্য। তাহলে এটা হচ্ছে স্ট্রিং ভেরিয়েবল, এরপর এটা হচ্ছে ডাবল ভেরিয়েবল। তোমরা যদি একটু রিকল করো, আমি কিন্তু কয়েকবারই বলেছি যে ক্লাসের মধ্যে অনেকগুলো স্টেট থাকে। এই অনেকগুলো স্টেট মানে হচ্ছে অনেকগুলো ভেরিয়েবলস, যেগুলোকে আমরা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ে বলে থাকি অ্যাট্রিবিউটস। ঠিক আছে, আর প্রোগ্রামিং থিওরিটিক্যাল
পার্ট বোঝাতে গেলে অ্যাট্রিবিউটস বলি, বাট যখন প্রোগ্রামের কোডিংয়ে আসি তখন এগুলোই হচ্ছে ভেরিয়েবল। তাহলে এখানে 3টা ভেরিয়েবল আছে। আর যেগুলো বিহেভিয়ার ওটা আমরা আপাতত স্কিপ করে যাচ্ছি, পরবর্তী প্রোগ্রামে আমি দেখাবো। তাহলে এখানে আমরা দেখতে পেলাম একটা ক্লাস, তার মধ্যে কিছু অ্যাট্রিবিউটস। এই অ্যাট্রিবিউটসগুলোকে আমরা ডেটা মেম্বারও বলে থাকি, যে এই ক্লাসের মেম্বার হচ্ছে এরা, এবং এগুলো সব ডেটা। সো এই ক্লাসের ডেটা মেম্বার হচ্ছে এসআইডি, এস নেম, জিপিএ। তাহলে আমাদের ক্লাস কিভাবে তৈরি করতে হয় সেটা আমরা দেখলাম। এটা হচ্ছে ক্লাসের ডেফিনেশন শেষ হয় অবশ্যই সেমিকোলন দিয়ে। তাহলে আমাদের ক্লাস তৈরি করা শেষ। এখন যদি আমরা রান করি কোনো এরর আসে কিনা দেখি। আমরা কিন্তু এখন পর্যন্ত মেইন ফাংশনের ভিতরে রিটার্ন ছাড়া আর কিছুই লিখি নাই। দেখো কোনো এরর নাই, তার মানে ক্লাসটা আমি ঠিক মতোই ডিফাইন করতে পেরেছি বা ক্লাসটা ঠিক মতো লিখতে পেরেছি। এখন আসো, যখন আমরা ক্লাস তৈরি করব, এই ক্লাস থেকে অবজেক্ট তৈরি করতে হয়। ক্লাস নাই তার মানে অবজেক্ট তৈরি করা যাবে না। অবজেক্ট হচ্ছে ক্লাসের, ক্লাস হচ্ছে একটা ব্লুপ্রিন্ট। ক্লাস হচ্ছে একটা ব্লুপ্রিন্ট কার জন্য? ফর ক্রিয়েটিং অবজেক্ট। আবার অবজেক্টকে বলে থাকি ইটস এ ব্লুপ্রিন্ট ফর ক্লাস। তাহলে আমরা একটা লেআউট বা একটা ব্লুপ্রিন্ট তৈরি করে ফেলেছি। এখন এখান থেকে অবজেক্ট তৈরি করব। অবজেক্ট তৈরি করার জন্য আমরা মেইন ফাংশনের ভিতরে যাব। অবজেক্ট তৈরি করার জন্য প্রথমে তোমাকে ক্লাসের নামটা ইউজ করতে হবে। তুমি যেই ক্লাসের নাম দিবা সেটা ইউজ করতে হবে। ক্লাসের নেম হচ্ছে স্টুডেন্ট, আমি কপি করলাম, এটাকে প্রথমে লিখব। এরপরে তুমি একটা ভেরিয়েবলের মতো চিন্তা করবা, যা লিখবা সেটাই অবজেক্ট হিসেবে কাউন্ট হয়ে যাবে। সাপোজ ধরো আমি লিখলাম ওবিজে, যে অবজেক্ট বোঝানোর জন্য লিখলাম ওবিজে। তুমি যদি লিখো এখানে এস মানে স্টুডেন্ট, সেটাও হতে পারে S1 স্টুডেন্ট 1 সেটাও হতে পারে। আমি লিখলাম ওবিজে। তুমি যা লিখবে একটা ভেরিয়েবলের মতো চিন্তা করো। তাহলে এটা মানে হচ্ছে যে ক্রিয়েট অ্যান অবজেক্ট অফ স্টুডেন্ট। কি বুঝলা? যে স্টুডেন্ট ক্লাসের একটা অবজেক্ট আমরা তৈরি করেছি। এই অবজেক্টটা তৈরি হওয়ার সাথে সাথে এই অবজেক্টটা অটোমেটিক্যালি এই ক্লাসের যা কিছু আছে সব কিছু অ্যাক্সেস করতে পারবে। এই জন্য বলা হয় যে ক্লাস ইজ এ ব্লুপ্রিন্ট ফর ক্রিয়েটিং অবজেক্ট। এখন অবজেক্ট কয়টা তৈরি করতে পারো? তুমি হাজার হাজার লাখ লাখ অবজেক্ট তৈরি করতে পারবা। তাহলে আমি আপাতত একটা অবজেক্ট তৈরি করেছি। কার অবজেক্ট তৈরি করেছি? স্টুডেন্টের একটা অবজেক্ট তৈরি করেছি। তাহলে আমি একটু আগে বললাম যে যদি একটা অবজেক্ট তৈরি করতে পারো, এই অবজেক্ট দিয়ে এই ক্লাসের যা কিছু থাকবে, আপাতত শুধু ডেটা আছে বা ভেরিয়েবল আছে, এগুলোকে তুমি অ্যাক্সেস করতে পারবা। এই মুহূর্তে অ্যাক্সেস করতে গেলে একটা এরর দেখাবে। অ্যাক্সেস করার রুলসটা কি? রুলসটা একটু দেখাই। প্রথমে যদি তুমি আইডিকে অ্যাক্সেস করতে চাও এবং আইডির মধ্যে কোনো ভ্যালু অ্যাসাইন করতে চাও, তাহলে কিভাবে করবা? আমরা নর্মালি কি করি? স্টুডেন্ট আইডি ইকুয়ালস টু সাপোজ 1, এভাবে করে থাকি নর্মাল প্রোগ্রামের মধ্যে। কিন্তু যখনই অবজেক্ট ক্রিয়েট করব, তখন আমরা প্রথমে লিখব হচ্ছে অবজেক্ট ওবিজে, দ্যাট মিনস যেই নামটা আমি ক্রিয়েট করেছি সেটা। তারপরে দিব একটা ডট অপারেটর। এই ডট মানে সিলেকশন অপারেটর, এর আমরা বলে থাকি ডট অপারেটর বা ডট সিনট্যাক্সও বলে। এরপরে আমরা এই অ্যাট্রিবিউটের নাম দিব, সাপোজ এসআইডি, কন্ট্রোল সি দেন কন্ট্রোল ভি। এরপরে আমি ইকুয়ালস টু দিচ্ছি 1001। সাপোজ আমি এই এসআইডি বললাম 1001। এই অবস্থায় রান করলে একটা এরর আসবে। দেখো কি এরর আসে। একটা এরর কিন্তু আসছে। F2 দিয়ে দেখি এররটা কি বলছে। এখানে যেটা বলতেছে যে স্টুডেন্ট এসআইডি ইজ প্রাইভেট উইদিন দিস কনটেক্সট। তার মানে প্রাইভেট বলে একটা শব্দ এখানে তোমাদের সামনে আসছে। এই প্রাইভেটের মিনিংটা কি আসলে? এই ক্লাসের আমরা যখন ক্লাস ডিক্লেয়ার করি বা ক্লাসের ডেফিনেশন লিখি, বাই ডিফল্ট এই ভিতরের অ্যাট্রিবিউটগুলো সব প্রাইভেট থাকে। তাহলে অবশ্যই জানতে হবে প্রাইভেট কি। আমি প্রাইভেট এই মুহূর্তে না বলে আমি এখানে একটা কিওয়ার্ড ইউজ করব, পাবলিক, এবং এখানে ক্লোন চিহ্ন দিচ্ছি। এটাকে বলা হয় অ্যাক্সেস স্পেসিফায়ার। অ্যাক্সেস স্পেসিফায়ার বলে। এই অ্যাক্সেস স্পেসিফায়ার আছে 3টা, পাবলিক, প্রাইভেট অ্যান্ড প্রোটেক্টেড। সো 3 ধরনের অ্যাক্সেস স্পেসিফায়ার আছে, পাবলিক, প্রাইভেট, প্রোটেক্টেড। পাবলিক হচ্ছে যদি কোনো ক্লাসের মধ্যে যদি কোনো পাবলিক প্রপার্টি থাকে, এগুলো হচ্ছে এখন পাবলিক প্রপার্টি। সো পাবলিক প্রপার্টি মানে হচ্ছে যে কোনো জায়গা থেকে এদেরকে অ্যাক্সেস করা যাবে। যে কোনো জায়গা বলতে বোঝানো হয় ক্লাসের ভিতরে এবং ক্লাসের বাহিরে। একটু আগে এটা যখন পাবলিক লিখি নাই, বাই ডিফল্ট এটা ছিল প্রাইভেট। যদি কোনো কিছু না লিখো, বাই ডিফল্ট প্রাইভেট। প্রাইভেট প্রপার্টি কখনোই বাইরে থেকে অ্যাক্সেস করা যায় না। তাহলে এখানে সে চিন্তা করতেছে যে এই সাইডটা প্রাইভেট ছিল, কারণ এখানে আমি পাবলিক এর আগে লিখি নাই। এখন যেহেতু পাবলিক লিখছি, তার মানে এটা এখন অ্যাক্সেস করা যাবে। দেখো রান করি, কোনো এরর আসবে না। তাহলে তোমাদের এখানে লার্নিংটা হচ্ছে যে ক্লাসের ভিতরে যেই অ্যাট্রিবিউটগুলো থাকবে সেগুলো আমরা চাইলে প্রাইভেট করতে পারবো। প্রাইভেট করলে এটা আমাদের নেক্সট ক্লাসে আসবে যে কীভাবে প্রাইভেট করবো। আজকের ক্লাসে সবই হচ্ছে পাবলিক থাকবে। তো
ক্লাসের ভিতরে অবশ্যই আমরা অ্যাক্সেস স্পেসিফায়ার ইউজ করব, সেটা প্রাইভেট হোক, পাবলিক হোক, প্রোটেক্টেড হোক। আজকে কিন্তু আমি এই দুটো সম্পর্কে ব্যাখ্যা দিব না, আজকে শুধুমাত্র পাবলিক। তাহলে পাবলিক মানে হচ্ছে যে কোনো প্রপার্টি যদি পাবলিক হয় সেটা ক্লাসের ভিতরেও ইউজ করা যাবে, দ্যাট মিনস অ্যাক্সেস করা যাবে। অ্যাক্সেস তোমরা বুঝতেছো না এখনো, কারণ এগুলা ক্লাসের ভিতরে কিভাবে অ্যাক্সেস করব সেটা আমরা একটু পরে আসতেছি। আপাতত মনে রাখো, পাবলিক মানে হচ্ছে পাবলিক ডেটা মেম্বার্স বা পাবলিক প্রপার্টি ক্যান বি অ্যাক্সেস ফ্রম এনিহোয়ার। এনিহোয়ার মিনস ইনসাইড দ্য ক্লাস, আউটসাইড দ্য ক্লাস। আউটসাইড দ্য ক্লাস মানে হচ্ছে মেইনের ভিতরে। তাহলে দেখো সেটা আমরা অ্যাক্সেস করতে পারলাম। এটার মিনিং হচ্ছে আমরা যদি এখানে লিখি যে অ্যাক্সেস অ্যাট্রিবিউট অ্যান্ড সেট ভ্যালুস। আমরা কয়েকটা লিখবো, এই জন্য অ্যাট্রিবিউটস এবং ভ্যালুস লিখছি। ধরো কন্ট্রোল ডি দিলাম। এখানে ধরো আমি নেম সেট করতে চাই, এখানে দিচ্ছি ধরো বুলবুল আহমেদ। সাপোজ ধরো জিপিএ, আমি ধরো একটা জিপিএ দিচ্ছি লাইক 3.50। তাহলে এখানে অ্যাক্সেস অ্যাট্রিবিউটস, কোন অ্যাট্রিবিউটসগুলোকে তুমি অ্যাক্সেস করলা? এই যে পাবলিক যে অ্যাট্রিবিউটগুলো আছে সেগুলোকে তুমি অ্যাক্সেস করছো। আমি যদি এই প্লাগইনসে গিয়ে সোর্স কোড ফরম্যাটারে যাই, তাহলে কোড অটোমেটিক ফরম্যাটিং হয়ে যাবে, অলরেডি ফরম্যাটিং অবস্থায় আছে। আমরা যেগুলো একটু ট্যাব দিই তাহলে মনে হয় বুঝতে সুবিধা হবে। তাহলে এই তিনটা অ্যাট্রিবিউট হচ্ছে পাবলিক। এখানে আমরা বলছি অ্যাক্সেস অ্যাট্রিবিউটস, তাহলে কোন অ্যাট্রিবিউটসকে অ্যাক্সেস করতেছে? পাবলিক অ্যাট্রিবিউটগুলোকে অ্যাক্সেস করতেছে এবং তার মধ্যে ভ্যালু সেট করে দিচ্ছি। আমি ইচ্ছা মতো ভ্যালু সেট করে দিলাম, যেহেতু এটি স্ট্রিংয়ের তোমরা জানো দুই পাশে ডাবল কোটেশন হবে এবং এটা হচ্ছে ডাবল, এই কারণে আমরা 3.50 দিয়েছি। তুমি যে কোনো ভ্যালু দিতে পারো। এখানে আমরা আইডি 1001 লিখেছি। এখন আসো যে এগুলো ডিসপ্লে কিভাবে দেখাবো। আমি যদি রান করি কোনো আউটপুট কিন্তু আসবে না, আমি শুধু ডেটা সেট করেছি, কোনো ধরনের আউটপুট আসে নাই। তোমরা জানো ডিসপ্লে দেখাতে গেলে সি আউট ইউজ করতে হবে। তাহলে আপাতত আসো আমরা কিভাবে ডিসপ্লে করব সেটা দেখি। সি আউট, তাহলে অবজেক্ট ডট এস আইডি এন্ডেল। তাহলে কি লিখলাম? অবজেক্ট ডট এস আইডি। ধরো অবজেক্ট নাই, তাহলে এস আইডি যে একটা ভেরিয়েবল হয় তাকে অ্যাক্সেস করতে গেলে কি লিখবা বা ডিসপ্লে করাতে গেলে কি লিখবা? যে সি আউট এস আইডি, কিন্তু এখানে নতুন আসছে কি অবজেক্ট ডট। সো অবজেক্ট ডট আমরা দিলাম। কন্ট্রোল ডি ডুপ্লিকেট করলাম। এবার আসলে আমি এখানে দিব হচ্ছে নেম এবং এখানে দিব হচ্ছে জিপিএ। এবার আমরা রান করব, তাহলে দেখা যাবে ভ্যালুগুলো ডিসপ্লে করবে। তাহলে দেখো আইডি 1001, নেম বুলবুল আহমেদ এবং জিপিএ 3.5 কিন্তু আমরা দেখতে পাচ্ছি। যদি মনে করে এগুলোতে মেসেজ সেট করবা, ওকে ফাইন, আমরা চাইলে এখানে দিতে পারি আইডি। যদি এখানেও আমরা মেসেজ দেই, সাপোজ ধরো নেম, আমরা এখানেও মেসেজ দিচ্ছি, ধরো জিপিএ। রান করো, তাহলে দেখো আইডি নেম জিপিএ। এখন এই যে ধরো তুমি ক্লোনগুলো সবাই এক বরাবর চাচ্ছ, সেটা যদি করতে চাও অবশ্যই তোমরা করতে পারবা। আমরা অবশ্যই সি প্লাস প্লাস ম্যানিপুলেটরস নিয়ে আলোচনা করেছিলাম, সেট ডাব্লিউ অপারেটর, লেফট, সেট ডাব্লিউ, এগুলো আলোচনা করছিলাম। ওগুলো দিয়ে তুমি কিন্তু ফরম্যাটিং করতে পারবা। আমি এখানে ফরম্যাটিং এই মুহূর্তে যাচ্ছে না, তোমরা চাইলে দেখাবো। তাহলে দেখো আমরা এখানে দেখলাম যে কিভাবে ক্লাস ক্রিয়েট করতে হয়, কিভাবে অবজেক্ট ক্রিয়েট করতে হয়। ক্লাস আবারও যদি সামারি করি, যে ক্লাস ক্রিয়েট করার জন্য প্রথমে ক্লাস কিওয়ার্ড ইউজ করতে হবে, ক্লাসের পরে একটা নেম ইউজ করতে হবে, তুমি যে কোনো নাম দিবে, ভেরিয়েবলের মতো চিন্তা করবে। এরপরে কার্লি ব্র্যাকেটসের ঠিক পরে গিয়ে তুমি পাবলিক অথবা প্রাইভেট অথবা প্রোটেক্টেড যে কোনো একটা ইউজ করবো। আমরা আজকে ক্লাসে শুরুতেই বলেছি শুধু পাবলিক ইউজ করব। পাবলিক মানে হচ্ছে পাবলিক প্রপার্টি বা পাবলিক অ্যাট্রিবিউটস বা পাবলিক ডেটা ক্যান বি অ্যাক্সেস ফ্রম এনিহোয়ার মানে হচ্ছে ইনসাইড দ্য ক্লাস, আউটসাইড দ্য ক্লাস। তাহলে এখানে তিনটা পাবলিক প্রপার্টিস আছে, এসআইডি, এস নেম এবং জিপিএ। এগুলোকে আমরা অ্যাট্রিবিউট বলতেছিলাম এবং প্রত্যেকটার টাইপও ডিফারেন্ট। এখন এগুলোকে আমরা অ্যাক্সেস করাবো কিভাবে? তার জন্য একটা অবজেক্ট তৈরি করতে হবে। একটা অবজেক্ট তৈরি করলাম। আমি বলেছিলাম যে অবজেক্ট তৈরি করা মানে হচ্ছে এই ক্লাসের সমস্ত মেম্বারকে অ্যাক্সেস করা যাবে। অ্যাক্সেস করা যাবে কি যাবে না তার প্রমাণ হচ্ছে এই অবজেক্ট দিয়ে আমরা এসআইডিকে অ্যাক্সেস করেছি, তার মধ্যে কিন্তু ভ্যালু সেট করেছি। অবজেক্ট দিয়ে আমরা এস নেমকে অ্যাক্সেস করেছি, তার মধ্যে ভ্যালু সেট করেছি। অবজেক্ট দিয়ে জিপিএ কে অ্যাক্সেস করেছি, তার ভিতরে ভ্যালু সেট করেছি। এবং এই ভ্যালুগুলো সেট হয়েছে কি হয়নি সেগুলো আমরা সি আউট দিয়ে ডিসপ্লে করে দেখালাম। তো আমাদের এই পার্টটুকু এতটুকুই। এবার তোমাদের কাছে আমরা আসি, যদি তোমাদের কারো কোনো কোশ্চেন থাকে আমরা একটু রিভিউ পার্টে যাই। বলো কারো কোনো ডাউট আছে কিনা কোনো পার্টে? আর কেউ? যারা রেগুলার ক্লাস করো তাদের কাছ থেকে ফিডব্যাক চাই আসলে। অমিত থ্যাংক ইউ, রিফাত থ্যাংক ইউ, তুরান থ্যাংক ইউ। আর কারো? মিজানুর রহমান থ্যাংক ইউ। আজিজুল বুঝতে পারছো? আশিস
হৃদয়, আচ্ছা রিপিটেশন আমরা এরপর আবার প্রোগ্রাম কোড করব, সেখানে অবশ্যই রিপিট করব। আমি সামারি পর্যন্ত বলেছি। এখানে আসলে আজকের ক্লাসে যেটা আমরা বুঝাচ্ছিলাম অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। তো তুমি কি প্রথম ক্লাস মিস করছো, প্রথম পার্ট? আচ্ছা ঠিক আছে, তাহলে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রাম ডিসকানেক্টেড হয়ে গেছিল। আচ্ছা ঠিক আছে, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং আমি আবার রিপিট করি, কারণ যত রিপিটেশন তোমাদের জন্য হয়তো বা ব্রেনে পার্মানেন্ট হবে। দেখো, ওওপির মিনিং হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। অবজেক্টকে কেন্দ্র করে যেই প্রোগ্রামিং আমরা করি সেটাই হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, অবজেক্টকে কেন্দ্র করে। তাহলে দেখো এই প্রোগ্রামের মধ্যে আমরা মেনলি কিন্তু অবজেক্টের উপর ডিপেন্ড করে কাজ করতেছি। তো অবজেক্ট নিয়ে কাজ করতে গেলে তার একটা রেপ্লিকা তৈরি করতে হবে, তার একটা ব্লু প্রিন্ট তৈরি করতে হবে, বা তার একটা স্ট্রাকচার তৈরি করতে হবে। এই স্ট্রাকচারটাই হচ্ছে ক্লাস। তাহলে ওওপি নিয়ে কাজ করতে গেলে ওওপির দুইটা প্রাইম কনসেপ্ট বা দুইটা মেইন আইটেম, একটি হচ্ছে ক্লাস আর একটি হচ্ছে অবজেক্ট। এই দুইটা হচ্ছে একেবারে প্রাইমারি বা টু মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টরস অর আইটেমস ইন অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। তাহলে অবশ্যই তোমার এই দুইটা সম্পর্কে ভালো আইডিয়া থাকতে হবে। এই দুইটার বাইরে আরও কিন্তু যে কমন চারটা প্ল্যাটফর্ম আছে বা চারটা আইটেম আছে, তার মধ্যে এনক্যাপসুলেশন, এই মুহূর্তে বললে এগুলো বুঝবা না, আগামী ক্লাসে এগুলো বুঝাবো। এনক্যাপসুলেশন, অ্যাবস্ট্রাকশন, পলিমরফিজম, ইনহেরিটেন্স, চারটা মেইন ফিচার এই দুইটার বাইরে। তো আজকের ক্লাসে আমাদের টার্গেটই হবে ক্লাস এবং অবজেক্ট পুরোপুরি বোঝা। ক্লাসকে আমরা বলে থাকি ইটস এ কালেকশন অফ অবজেক্টস, কালেকশন অফ অবজেক্ট সংক্ষেপে যদি বলি, অথবা বলা হয় ইটস এ কালেকশন অফ অ্যাট্রিবিউটস অ্যান্ড মেথডস। অ্যাট্রিবিউটস অ্যান্ড মেথডস। তো অ্যাট্রিবিউটস মানে হচ্ছে ভেরিয়েবলস। আমরা শুধু এখানে এই অ্যাট্রিবিউটগুলো ইউজ করছি, মেথড এখন ইউজ করিনি। পরের প্রোগ্রামে আমরা মেথড দেখব, পরের বা তারপরের প্রোগ্রামে। আর অবজেক্ট হচ্ছে আমরা বলে থাকি যে রিয়েল ওয়ার্ল্ড এন্টিটি, রিয়েল ওয়ার্ল্ড এন্টিটি। রিয়েল ওয়ার্ল্ড এন্টিটি আমরা যে কোনো কিছু হতে পারে, সেটা পেন হতে পারে, পেন্সিল হতে পারে, মোবাইল হতে পারে, ল্যাপটপ হতে পারে, মানুষ হতে পারে, অ্যানিমেল হতে পারে। তো যেগুলোর মধ্যে অবশ্যই অ্যাট্রিবিউট এবং মেথড থাকবে, সেগুলোকে আমরা বলি অবজেক্ট। তাহলে ক্লাস হচ্ছে একটা স্ট্রাকচার, কার স্ট্রাকচার? অবজেক্টের স্ট্রাকচার। বা ক্লাস হচ্ছে একটা ব্লু প্রিন্ট, কার ব্লু প্রিন্ট? অবজেক্টের ব্লু প্রিন্ট। ক্লাস হচ্ছে একটা ব্লু প্রিন্ট যেখান থেকে অবজেক্ট তৈরি করা যায়। আমরা এখানে সেটাই দেখেছি যে ক্লাস একটা ব্লু প্রিন্ট, সেখান থেকে আমরা একটা অবজেক্ট তৈরি করলাম। এই অবজেক্ট তৈরি করাটাকে বলা হয় যে কি বলে, ক্লাস একটা ইনস্ট্যান্স হচ্ছে অবজেক্ট। আমরা এইভাবে বলে থাকি যে অবজেক্ট হচ্ছে ক্লাস একটা ইনস্ট্যান্স। যে যদি আমরা এখানে বলি রিয়েল ওয়ার্ল্ড এন্টিটি, যে অবজেক্ট হচ্ছে ইজ অ্যান ইনস্ট্যান্স অফ এ ক্লাস, যে একটা ক্লাসের ইনস্ট্যান্স। ইনস্ট্যান্স মানে হচ্ছে একটা ব্লু প্রিন্ট বা একটা রেপ্লিকা। তাহলে ক্লাস আমরা বলতেছি একটা স্ট্রাকচার যেখান থেকে অবজেক্ট তৈরি করা যাবে। তাহলে দেখো এই ক্লাসের মধ্যে যা আছে সব কিছু কিন্তু অবজেক্ট রিপ্রেজেন্ট করে। যখন আমরা একটা অবজেক্ট ক্রিয়েট করব, ক্লাসের সব কিছু অ্যাক্সেস করা যাবে। তার প্রমাণটা আমরা এখানে দেখালাম। এবং অবজেক্টের মাধ্যমে যদি ক্লাস মেম্বারদেরকে অ্যাক্সেস করতে হয় তাহলে ডট অপারেটর ইউজ করতে হবে। তাহলে ডট অপারেটর প্রত্যেকটার মধ্যে দিয়েছি, এগুলো ভেরিয়েবল জাস্ট। এরপরে আমরা ভ্যালু অ্যাসাইন করেছি এবং ভ্যালুগুলো রাইটলি অ্যাসাইন করেছি, এবং সেটা যদি রাইটলি হয়ে থাকে তাহলে অবশ্যই আমরা ডিসপ্লে করাতে পারবো। এখানে আমরা ডিসপ্লে দেখেছি, এবং ডিসপ্লে করাতে গেলেও কিন্তু আমরা অবজেক্ট দিয়েই অ্যাক্সেস করতে হচ্ছে। তাহলে আমরা এই পোর্শনকে বলতে পারি যে প্রিন্ট কি বলা যায়, ক্লাস মেম্বার্স বা প্রিন্ট অ্যাট্রিবিউটস আমরা বলতে পারি, প্রিন্ট অ্যাট্রিবিউটস অফ স্টুডেন্ট ক্লাস, স্টুডেন্ট ক্লাস। তাহলে এই যে অ্যাট্রিবিউটগুলো আমরা যে সেট করেছিলাম, ক্লাস অ্যাট্রিবিউটের মধ্যে যে ভ্যালুগুলো সেট করেছিলাম সেগুলো কিন্তু আমরা এখানে ডিসপ্লে করালাম। তো আমাদের এই রেকর্ডটা এতটুকুই। আমরা পরবর্তী রেকর্ডে দেখব যে কিভাবে মাল্টিপল অবজেক্ট তৈরি করা যায়। এখানে কিন্তু মাত্র একটা অবজেক্ট আছে। পরবর্তী লেকচারে বা পরবর্তী ভিডিওতে আমরা দেখব কিভাবে মাল্টিপল অবজেক্ট তৈরি করা যায়। থ্যাংক ইউ।